ওষুধ ছাড়া কি মাসের পর মাস পিরিয়ড বন্ধ থাকছে? আর ভিতরে ভিতরে কি ভয় কাজ করছে ভবিষ্যতে মা হতে পারবেন তো? আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী। গত 37 বছরে প্রায় 35,000-এর বেশি রুগীকে আমি ইউরোগাইনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছি। প্রতিদিন চেম্বারে অসংখ্য নারী আমার কাছে এই সমস্যা নিয়ে আসেন এবং তাদের এই গাইডলাইনে খুব দ্রুত সুস্থ করা গেছে। আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে আমার স্থির বিশ্বাস আপনার এই ভয় মন থেকে দূর হবে। আধুনিক ইউরোগাইনি চিকিৎসায় এই সমস্যার থেকে আপনি মাত্র 15 দিনে সুস্থ হতে পারবেন। একটা ঘটনার কথা বলি, যেটা আপনাদের জানা দরকার। অনেকদিন আগে, তখন আমি গঙ্গাসাগরে প্র্যাকটিস করতাম, একদিন সন্ধ্যেবেলা আমি যে বাড়িটায় থাকতাম সেখানে স্বামী স্ত্রী এলেন। তারা এসে বললেন যে তাদের কোনো সন্তান নেই, মাসিকের খুবই গন্ডগোল এবং পেচ্ছাপের সমস্যা রয়েছে, পায়খানার সমস্যা রয়েছে, মাঝে মাঝে সাদা স্রাব হয়, মেলামেশায় কষ্ট হয়। এগুলো শোনার পরে আমি ভদ্রমহিলাকে এক্সামিন করলাম, করে দেখলাম পেচ্ছাপের থলিটা অনেকটা নিচ থেকে নিচে নেমে এসছে, পায়খানা আস্তে সরে গেছে এবং জরায়ুর পজিশনও উল্টে গেছে, যাকে রেট্রোভার্টেড ইউটেরাস বলে। আর এর সঙ্গে ইতিহাস নিয়ে জানলাম যে তার কোমরেও প্রচন্ড ব্যথা হয়, দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়, বসলে একটু ভালো থাকেন, আর শুলে ব্যথাটা কমে যায়। এইবার তারা জানতে চাইলেন যে কেন তাদের বাচ্চা হচ্ছে না এবং কেন মাসিক বন্ধ থাকে বা কেন বা পেচ্ছাপের কষ্ট। আমি একটা ডায়াগ্রাম বা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে ঠিক কি দেখেছিলাম। ছবিটা খেয়াল করুন। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে একটা পর্দা থাকে, এটা পায়খানা রাস্তা, এখানে পর্দা থাকে, এটা মাসিকের ঘর, এটা ডিম্বাশয় ডান দিক, ডিম্বাশয় বাঁ দিক, এটা শিরদাঁড়ার হাড়, কোমরের হাড়, এটা কিডনি, এটা ইউরেটার, এখান থেকে পেচ্ছাপ আসে, কিডনি ইউরেটার, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে। যেটা শুনলাম ওদের কাছ থেকে সেটা হচ্ছে ভদ্রমহিলা বিয়ের আগে প্রচুর ভারী ভারী কাজ করেছেন, যেমন বাগানে জল নিয়ে গেছেন, তারপরে ধান রুয়েছেন, অনেক কিছু করেছে। এবং তার ফলে কি হয়েছে, এই পেচ্ছাপের থলির সামনে যে পর্দাটা আছে, এখানে এই যে পর্দা, এটা ছিঁড়ে গিয়ে পেচ্ছাপের থলিটা নেমে গেছে দেখলাম। এবং যার জন্য ওনার ঘন ঘন পেচ্ছাপ পায়, পেচ্ছাপ জমে থাকে, পরিষ্কারভাবে হয় না। পায়খানা রাস্তার সামনে একটা পর্দা আছে, সেই পর্দাটা ছিঁড়ে পায়খানা রাস্তাটা নেমে গেছে এবং যার জন্য আমার পায়খানা পরিষ্কার হয় না, বারে বারে পায়খানা যেতে অম্বল গ্যাস হয় ইত্যাদি। আচ্ছা, আর কি হয়েছে, এই যে পেচ্ছাপের থলিটা নেমে গেছে তার জন্য যখন পেচ্ছাপ জমে যায়, এইটা জরায়ু, আমি তো আগে বলেছি, এর সামনে পেচ্ছাপের থলি নেমে গেছে এবং এটার এফেক্টে সেক্ষেত্রে জরায়ুটা পিছন দিকে হেলে গেছে, হেলে গিয়ে শির দ্বারায় ধাক্কা মারছে, যার জন্য ওনার কোমরে ব্যথা এবং পায়ের দিকে ব্যথা রেডিয়েট করতো। কেন? কারণ এই নার্ভের অ্যাকশনে পায়ের দিকে ব্যথা যেত। এগুলো উনি বলেছিলেন। তার সঙ্গে পায়খানার প্রবলেম কথা বলেছি। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে এর সঙ্গে মাসিকের গন্ডগোলের কি সম্পর্ক সেটা এবার আসছে। এই যে পেচ্ছাপের ইনফেকশন জমা পেচ্ছাপ থেকে, পায়খানার ইনফেকশন জমা স্টুল থেকে, এর কারণে ডিম্বাশয়ে যেখানে ডিম থাকে, এটা ডান দিক এটা বাঁ দিক, যেখান থেকে ডিম বেরিয়ে প্রতি মাসে এখানে অপেক্ষা করার কথা শুক্রকীট এসে মিলে বাচ্চা তৈরি করে, যে ঘটনাটা হয় প্রত্যেক ক্ষেত্রে, সেই ঘটনাটা ডিস্টার্ব হয়ে গেছে। কেন? সেটা পরে আসছে। এখানে পেচ্ছাপের ইনফেকশন এবং পায়খানা ইনফেকশন কারণে এই পেলভিক ক্যাভিটির মধ্যে একটা অস্বাস্থ্যকর অবস্থা তৈরি হচ্ছে, যাকে পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে। এবং তার কারণে কি হচ্ছে, ডিম্বাশয়ের ডিম বেরোনোর প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে এবং ডিমের চারপাশে যে খোলস আছে তাতে জল জমে সিস্ট বা জল ভর্তি টিউমার তৈরি করছে। অনেকবার দেখেছি এই টিউমারগুলোর কারণে বাচ্চা আসতে দেরি হয় এবং ডিম বেরোনোর প্রক্রিয়া বেশ কিছুদিন বন্ধ থাকে। তা এই ভদ্রমহিলা যখন এইসব ঘটনার কথা বলে, আমি দেখলামও এই ব্যাপারে এবং ছবি করেও দেখা গেল, সোনোগ্রাফি করে, যে আমার সন্দেহ অমূলক ছিল না। এবং ছবিতেও দেখা গেল পেচ্ছাপ জমে আছে, পায়খানা জমে আছে, ডিম্বাশয় থেকে ডিম বেরোচ্ছে না। এইবার যে ঘটনাটা ঘটছে, কেন তার বাচ্চা আসছে না বা মাসিক কেন অনিয়মিত বলছি, ডিম্বাশয় থেকে ডিম যদি ঠিক মতো বেরোয় প্রতি মাসে এদিক বা এদিক, তাহলেই কিন্তু একমাত্র ঠিকঠাক মাসিক হয় সময় মতো। এইবার সেই ঘটনার যদি কোনো গন্ডগোল হয়, তাহলে কিন্তু মাসিকের গন্ডগোল হবে এবং ডিমও বেরোবে না। আর সেই গন্ডগোলের কারণ কি একটু আগে আমি অলরেডি বলে দিয়েছি। এইবার কি চিকিৎসা করেছিলাম সেটা আমি বলি। আর আরেকটা ঘটনা ইন অ্যাডিশন বলছি, সেটাও হয়েছিল পেচ্ছাপের থলিতে যে পেচ্ছাপ জমে থাকছে তার থেকে ইনফেকশন, পায়খানা রাস্তার থেকে ইনফেকশন হয়ে জরায়ুর মুখে ঘা তৈরি হয়েছিল এবং তিনি অপরিষ্কার থাকতেন, সেটাও জানতে পেরেছি। পুকুরে স্নান করতেন, মাসিক হলে উনি প্যাড ইউজ করতেন না, ন্যাকড়া ব্যবহার করতেন, নিষ্ঠা পরিষ্কার রাখতেন না এবং সহবাসের পদ্ধতির দিক থেকেও তিনি অত্যন্ত অপরিচ্ছন্ন ছিলেন।
এসব বিভিন্ন কারণে জরায়ুর মুখে ঘা হয়েছিল। আচ্ছা, এইবার এই ঘায়ের কারণে কি হচ্ছিল সেটাও বলি। যখনই মেলামেশা হচ্ছিল, শুক্রকীট যখন এখানে এসে টাচ করছিল, তখন এই ঘায়ের সঙ্গে লেগে শুক্রকীট বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছিল। আর এখানে ডিম্বাশয় থেকে ডিম নেই, ন্যাচারালি বাচ্চা আসার কোনো প্রশ্ন নেই, এই ঘটনা ঘটছিল। তার সঙ্গে পেচ্ছাবের কষ্ট, তার সঙ্গে পায়খানার কষ্ট, তার সঙ্গে কোমরে ব্যথা, তার সঙ্গে পায়ে ব্যথা, তার সঙ্গে জরায়ুর মুখে ঘা থেকে সাদা স্রাব, এগুলো পরপর ঘটছিল। এইবার কি চিকিৎসা করেছিলাম সেটা বলি। ওনাকে ভর্তি করে প্রথমে ডিম্বাশয় থেকে খারাপ ডিমগুলো বার করে দিয়েছিলাম, সিজগুলোকে পাংচার করে, যেটাকে ড্রিলিং বলে, সেই ড্রিলিং করে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং ডিম্বাশয়ের একটা পোর্শন ওপেন করে দেওয়া হয়েছিল যাতে ডিমগুলো সহজে বেরোতে পারে, যাকে বলে ওয়েজ রিসেকশন। এটা ছোট্ট করে পেটটা কেটে করা হয়েছিল। এটা ল্যাপ্রোস্কোপ দিয়েও করা যায়, যাই হোক, যার যেটা পছন্দ। এবার পেটটা ক্লোজ করে দিয়ে কি করেছিলাম, নিচে মানে ভ্যাজাইনের মধ্যে দিয়ে বা মাসিকের রাস্তার মধ্যে দিয়ে পেচ্ছাবের থলিটাকে তুলে সেট করে দিয়েছিলাম। পায়খানার রাস্তা থেকে তুলে এখানে অরিজিনাল পজিশন সেট করে দিয়েছিলাম। জরায়ুর মুখে যে ঘা ছিল সেটা কটারি করে তুলে দিয়েছিলাম। জরায়ুর মধ্যে হরমোনাল কারণে এন্ডোমেট্রিয়ামের মোটা লেয়ার জমে গেছে, ওটা চড়া পড়ে গেছিল, সেটা পরিষ্কার করে দিয়েছিলাম। এবং জরায়ুকে, যেটা রেট্রোভার্টের উল্টে গেছিল, তাকে সোজা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে তার মাসিক শুধরে গেছিল, ঠিকঠাক হতো, পেচ্ছাব নিয়ে কোনো সমস্যা হয়নি, পায়খানার সমস্যা মিটে গেছিল, সাদা স্রাব প্রায় সেরেই গেছিল, যার জন্য মেলামেশায় কষ্ট আর ছিল না। এবং ধীরে ধীরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। এইবার তার স্বামীর কিছু ওষুধ দেওয়া হয়েছিল, শুক্রকীট সামান্য কম ছিল, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। এবং তারপরে বাচ্চা আসার যে চিকিৎসা প্রোটোকল, সেই প্রোটোকলের মাধ্যমে সময় মতো সহবাস ইত্যাদি ব্যবস্থা করে সেই ভদ্রমহিলাকে তার মা হওয়ার স্বপ্ন আমি পূরণ করতে পেরেছিলাম। এটা হলো আমার জীবনে একটা বড় স্যাটিসফ্যাকশন। এবার ঘটনা হচ্ছে, এই যে ব্যাপারগুলো বলতে খারাপ লাগছে, এই যে পেচ্ছাবের তুলি নেমে যাওয়া, পায়খানার রাস্তা নেমে যাওয়া, ডিম্বাশয়ের সিস্টের ব্যাপারে বিশেষভাবে চিন্তা করা, বা জরায়ুর মুখে যে ঘা আছে সেই বিষয়ে চিন্তা করা এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় না। এটা সত্যি দুঃখজনক ঘটনা। আমি আমার যারা জুনিয়র কলিগ আছেন তাদেরকে অনুরোধ করব, অবশ্যই পেশেন্টটাকে ঠিকমতো এক্সামিন করবেন, তাতে অনেক কিছু চোখের সামনে চলে আসবে। এবং চিন্তা করবেন যে বাচ্চা না হওয়ার যে কারণগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে বাচ্চা কিন্তু হবে না। আর কারণগুলো যদি প্রত্যেকটা আলাদা করে ডিটেকশন করা যায় এবং তার চিকিৎসা যদি হয়, তাহলে বাচ্চা না হওয়ার কোনো কারণ নেই। কিছুদিন চিকিৎসার পরেই তিনি মা হতে পারবেন। আপাতত এইটুকু। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে বা আমার বক্তব্যকে আপনাদের পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার মতামত নিতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করব।